বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুরাদু বিকাউলিহিম হাযা হাদিসুন সাহিহুন আও হাযা হাদিসুন গায়রু সাহিহ। লেখক বলছেন যে মুহাদ্দিসিন কিরামরা, হাদিসের পণ্ডিতরা কোন কোন হাদিস সম্পর্কে বলছেন হাযা হাদিসুন সাহিহুন, এই হাদিসটি সহিহ, বিশুদ্ধ হাদিস। অথবা বলছেন আও হাযা হাদিসুন গায়রু সাহিহ, এই হাদিসটা সহিহ নয়, সহিহ নয়। এর অর্থ কি? এর অর্থ কি? মানে ওরা কি গায়েব জেনে নিয়েছে নাকি? এর অর্থ এই নয় যে ওরা গায়েব জেনে নিয়েছে ইলহামের মাধ্যমে আর ওহীর মাধ্যমে। ওহী তো কারণে ইলহামের মাধ্যমে। যেমন বিদাতি সুফিরা বলে যে আমরা হাদিসের সহিহ জয়ীফ মুহাদ্দিসিনদের কায়দা কানুন মানার দরকার নেই, আমরা ইলহাম কাশফের মাধ্যমে জানি। এগুলো বিদাতি কথা, ইলহাম কাশফের মাধ্যমে। তারপরে ইমাম বুখারীর এই মিথ্যা অপবাদ দিয়েছে যে তিনি 2 রাকাত নামাজ পড়তেন আর ইস্তেখারা করতেন, এটাকে বাড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন তিনি বরকতের জন্য, এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ যথেষ্ট আমাকে তৌফিক দাও সহিহ হাদিস লেখার। কিন্তু তার মানে এই না যে তিনি স্বপ্নে দেখে নিতেন যে তোমার এটা হাদিস সহিহ সুতরাং লেখো, এটা হাদিস সহিহ সুতরাং লেখো, এটা সহিহ নয় সুতরাং লিখিও না। এটা বিদাতি কথা। এই বিদাতি কথা ইমাম বুখারীর জীবনীতে অনেক বিদাতি আলেমরা লিখে রেখেছে। সুতরাং সতর্ক সাবধান এই ক্ষেত্রে। তাহলে এলহাম কাশফ অমক তমক দিয়ে জেনে নিল আর তারপরে হাদিস সহিহ লিখলো বা সহিহ নয় লিখলো, এ কথা নয়, এই কথাটি ভুল। তাহলে এই হাদিস সহিহ অথবা এই হাদিস সহিহ নয়, এর আসল ব্যাখ্যা কি এটা শুনেন। মুহাদ্দিসিন কিরামদের একটা কায়দা কানুন আছে, ও কায়দার আওতাতে যে হাদিসটা সহিহ পড়লো সেটা সহিহ, কায়দার আওতাতে যেটা সহিহ পড়লো না সেটা সহিহ নয়। যে হাদিসটা কায়দার আওতাতে, কায়দার আওতা কি? সহিহ হাদিস হওয়ার জন্য কয়টা শর্ত? 5টি শর্ত এর আগে পড়া হয়েছে। এই 5টি শর্ত এই সনদে মানে এই হাদিসের সূত্রে পাওয়া যাচ্ছে, সুতরাং হাদিসটি বাহ্যিক সহিহ। এখন হাদিস বিশ্বস্ত লোকদের দ্বারা যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়ে থাকে, লোক বিশ্বস্ত, কোনদিন মিথ্যা কথা বলে না এরা, বা স্মৃতিশক্তিও দুর্বল নয়, কিন্তু যদি এদের দ্বারা কখনো বাই চান্সে 100টার মধ্যে একটা ভুল হয়ে গিয়ে থাকে, সেটা ব্যতিক্রম হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কায়দা কানুন হিসাবে হাদিসটি সহিহ। কোন হাদিস সম্পর্কে মুহাদ্দিসরা যখন বলবো এই হাদিসটি সহিহ নয়, তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটি মিথ্যা, বরং এর উদ্দেশ্য হচ্ছে যে 5টা যে শর্ত আছে সহিহ হাদিস হওয়ার জন্য, এই 5টা শর্ত পাওয়া যাচ্ছে না, অথবা তার 1টি বা 2টি পাওয়া যাচ্ছে না। সেই জন্য এই হাদিস আমাদের কায়দা কানুন হিসাবে, আমাদের যে উসুল আছে, নীতিমালা আছে, সেই হিসাবে জয়ীফ। কিন্তু সম্ভাবনা এরও আছে যে একটা লোক স্মৃতি শক্তি দুর্বল, কিন্তু না, এই হাদিসটা বয়ান করতে গিয়ে সে দুর্বলতার শিকার হয়নি, বরং ঠিকই বলেছে, এই সম্ভাবনা আছে। তারপরে আমরা বলবো আমাদের কায়দাতে এই হাদিসটি জয়ীফ, সহিহ নাই। কারণ আমরা গায়েব জানার কোনো উপায় নেই। আমরা বাহ্যিক দেখছি যে লোকটা বিশ্বস্ত, এই সিলসিলাতে যে লোকগুলি আছে হাদিস সহিহ না, এই সিলসিলাতে এই হাদিস বয়ান করাই দেখছি এই লোক বিশ্বস্ত নয়, বা বিশ্বস্ত ইমানদার হলেও স্মৃতি শক্তি অত্যন্ত দুর্বল, কথা খুব বেশি বলে, না রে, এর হাদিস সহিহ নাই। বুঝা গেছে? এখন আমার যে কথাটি হইল এটি এখানে রয়েছে, এই কথা তর্জমা পড়েন। এখন বলছেন আল মুরাদু বিকাউলিহিম, আলিফ মানে ক, আল মুরাদু বিকাউলিহিম মুহাদ্দিসিনদের যে উক্তি, এর উদ্দেশ্য, মুরাদ মানে উদ্দেশ্য কি? উক্তি তাদের হাযা হাদিসুন সাহিহুন, এই হাদিসটি সহিহ। এর অর্থ, মুরাদ উদ্দেশ্য হচ্ছে আন্না শুরুতাল খামসাতা সাবিকাতা কাদ তাহাক্কাকাত ফিহি, এই 5টি শর্ত যা অতীতে বর্ণিত হয়েছে, সাবিকা, এই 5টি অতীতে বর্ণিত শর্ত কাদ তাহাক্কাকাত ফিহি, তাতে বাস্তবায়িত হয়েছে, মানে পাওয়া যাচ্ছে, এতে পাওয়া যাচ্ছে। লা আন্নাহু মাকতুন বিসিহাতিহি ফি নাফসিল আমরি, এর মানে এই নয় যে এর সহিহ হওয়া আবার ওয়াকাট্ট আসলের দিক দিয়ে, যে আসলই একবার ওয়াকাট্ট সহিহ, এটা আমরা বলতে পারবো না। আমাদের কায়দা হিসেবে হাদিস সহিহ। লিজাওয়াজিল খাতা ওয়ান নিসয়ান আলা সিকাতি, কারণ হতে পারে যে নির্ভরযোগ্য ব্যক্তি, যেই ব্যক্তি ইমানদার বিশ্বস্ত, যেই ব্যক্তির স্মৃতিশক্তি প্রখর, তারও পদস্খলন ঘটতে পারে। লিজাওয়াজিল খাতা, ভুল হয়ে যেতে পারে, ওয়ান নিসয়ান অথবা ভুলে যেতে পারে, এটা সম্ভাবনা। লিজাওয়াজ মানে সম্ভাবনা আছে, লিজাওয়াজিল খাতা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে, ওয়ান নিসয়ান বা ভুলে যাওয়ার সম্ভাবনার কারণে, আলা সিকা, সিকা ব্যক্তির, নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যক্তির। বুঝা গেছে স্পষ্ট?
বা মানে খ ওয়াল মুরাদু বিকাউলিহিম, মুহাদ্দিসিনদের এই কথার উদ্দেশ্য হাযা হাদিসুন গায়রু সহিহ, এই হাদিস সহিহ নয়, বা হাদা হাদিসুন দাঈফুন, এটা বলার উদ্দেশ্য কি? আন্নাহু লাম ইয়াতাতাহাক্কাক ফীহি শুরুতুস সিহাতিল খামসাতিস সাবিকা কুল্লুহা আও বা'দুহা, যে অতীতে বর্ণিত পাঁচটি যে সহিহ হওয়ার শর্ত রয়েছে সেই শর্তগুলি সবগুলি পাওয়া যাচ্ছে না, অত্যন্ত জয়ীফ, অথবা আও বা'দুহা, তার কিছু অংশ পাওয়া যাচ্ছে না, একটি পাওয়া যাচ্ছে না, দুটি পাওয়া যাচ্ছে না, তিনটি শর্ত পাওয়া যাচ্ছে না। লা আন্নাহু কাযিবুন ফি নাফসিল আমরি, সহিহ নয় হাদিস বলার উদ্দেশ্য এই নয় যে হাদিসটি একেবারে মিথ্যা, মিথ্যা বলা উদ্দেশ্য নয়। কারণ লিজাওয়াজি ইসাবাতে মান হুয়া কাসিরুল খাতা, কারণ সম্ভাবনা রয়েছে ওই ব্যক্তির সঠিক কথা বলার, যেই ব্যক্তি অনেক ভুল করে থাকে। লিজাওয়াজি ইসাবা, ইসাবা মানে সঠিক হওয়া, মান হুয়া ওই ব্যক্তির কাসিরুল খাতা, যে ব্যক্তি অনেক ভুল করে। একটা লোক বারবার ভুল করে, বারবার ভুল করে, তার মানে এই নয় যে 100 বারই ভুল করে, হয়তো বা 100 বারের মধ্যে 3 বার ঠিক বলেছ, ঠিক না? তাহলে 100টা 97টা ভুল হলো, 3টা তো ঠিক হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু না, আমরা সতর্কতা হলো কোনটা ঠিক আর কোনটা ভুল নিতেই পারছি না, কারণ এই নির্ভরযোগ্য লোক না, স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, হ্যাঁ, পচা মগজ, সুতরাং এর হাদিসে নেব না, জয়ীফ, সহিহ নয় এর হাদিস। আশা করি স্পষ্ট এই বিষয়টি। মুহাদ্দিসিন কিরামরা সতর্কতা অবলম্বন করেছেন এই কায়দা কানুনগুলির মাধ্যমে। আর যে হাদিসটা সহিহ নয় মুহাদ্দিসিনরা বলেছেন সে হাদিসের উপর আমল করব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হওয়ার জন্য যে মজবুত দলিলের মাধ্যমে, কায়দার মাধ্যমে সাব্যস্ত হইতে হবে, সাব্যস্ত আমাদের কাছে হলো না। শুধু এর উপর আমল না করলে আমরা গুনাহগার নই, কারণ বরং আমল করলেই গুনাহগার হব। সাব্যস্ত নয় যে শর্তগুলি রয়েছে, মুহাদ্দিসিন কিরামরা সতর্কতার জন্য এই শর্তগুলি আরোপ করেছেন, সেগুলি পাওয়া যায়নি, তুমি কেন জয়ীফের উপর আমল করেছো? পাকড়াও হইতে পারে। আর যেখানে আমাদের কায়দা কানুন মোতাবেক সহিহ সাব্যস্ত হয়ে গেছে, তখন আমরা বলতে পারবো আল্লাহ, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হওয়ার জন্য মুহাদ্দিসিন কিরামরা যে কায়দাগুলি আমাদের কাছে পেশ করেছিলেন, সেই কায়দা অনুযায়ী হাদিসটা সহিহ ছিল, তাই আমল করেছি। সুতরাং যদি ভুলও করে থাকি, 100টার মধ্যে একটাতে ভুল হয়ে গেছে, 99টাই ঠিক করেছি বা 98 ঠিক করেছি, দুটোতে ভুল হয়ে গেছে, তারপর আল্লাহ মাফ করবেন, কারণ আমরা আমাদের ইজতিহাদে ঠিক করেছি, আমাদের মুহাদ্দিসিনরা ইজতিহাদ করেছেন এবং তাদের কায়দা মোতাবেক আমরা আমল করেছি। স্পষ্ট? তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, যেটা সাধারণ লোকদের অত বেশি ফায়দা নেই, তবে জেনে রাখা ভালো। সেটা হচ্ছে 7 নম্বর বলছেন যে সনদ অনেক আছে। সনদ তো বুঝছেন না, সনদ হাদিসের সূত্র, যেটা বর্ণনাকারীদের যে সিলসিলা, যেটা কোন বিশেষ সনদ সম্পর্কে কি বলা যাবে যে এই সনদটি, যতগুলি সনদ রয়েছে সমস্ত সনদের মধ্যে সবচেয়ে বেশি সহিহ, আসাহুল আসানিদ, যত সূত্র আছে হাদিস বর্ণনা হওয়ার, সেই সূত্রগুলির মধ্যে এই সূত্রটি সবচেয়ে বেশি বলিষ্ঠ, এই কথা বলা যাবে কি? এই নিয়ে একটি মত হচ্ছে না, বলা যাবে না, কারণ অনেকগুলি সহিহ সূত্র আছে, কোনটাকে কারো প্রাধান্য দিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা সনদ এসছে অমুক অমুকের মাধ্যমে, ওইটাকে বেশি সহিহ বলবো না? ইবনে মাসউদ থেকে এসছে, ওইটাকে বেশি সহিহ বলবো না? ইবনে ওমর থেকে যেটা এসছে, না আবু হুরায়রা থেকে এসছে, কোনটাকে সহিহ বলবো? তাই না? এই জন্য ইখতিলাফ আছে। কিছু কিছু উলামারা বলেছেন যে বলা যেতে পারে এই ধরনের সনদগুলি যদি আসে তো বলা যাবে এগুলি সবচেয়ে সহিহ, কিন্তু সবগুলির মধ্যে এটা সবচেয়ে বেশি সহিহ বলা খুব মুশকিল, যে কোনটা বেশি সহিহ সনদ। কারণ অনেক সহিহ সনদ, অনেক সহিহ সূত্র আছে, বিশুদ্ধ সূত্র আছে, যেগুলো দ্বারা হাদিস প্রমাণিত। বলছেন হাল ইউজজামু ফি ইসনাদিন, কোন সনদ সম্পর্কে অকাট্য ভাবে বলা যাবে বা দৃঢ়তার সাথে বলা যাবে, জাজম মানে ইয়াকিনের সাথে বলা যাবে, দৃঢ়তার সাথে বলা যাবে, আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, সেটি যতগুলি সনদ রয়েছে তার মধ্যে অধিক সহিহ, সবচেয়ে বেশি আসাহ, ইসম তাফজিল, সবচেয়ে বেশি সহিহ বলা যাবে একবার, মুতলাকান মানে সবগুলির মধ্যে সহিহ, এটা হচ্ছে মুতলাকান। আর যদি তুলনা করে বলে মদিনার মধ্যে যতগুলি সনদ আছে মদিনা শহরে, তার মধ্যে এই সনদটা বেশি, মদিনার যে মুহাদ্দিসিন তার মধ্যে এটা বেশি সহিহ, কুফার মধ্যে এটা বেশি সহিহ, মিশরে এটা বেশি সহিহ, শাম দেশে দেমাশকে এটা বেশি সহিহ, মক্কার সনদের মধ্যে এই সনদটা বেশি সহিহ, বা অমুকের ছাত্রদের মধ্যে এই সনদটা বেশি সহিহ, ঠিক না? যেমন যদি আপনাকে বলা হয় গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম কি, তাহলে বড় মুশকিল, মেলা আলেম আছে, মুশকিল সিদ্ধান্ত, ঠিক না? কিন্তু যদি বলা হয় যে হাদিসের ক্ষেত্রে কে বড়, তাহলে অনেকটা সম্ভব। ফিকহের ক্ষেত্রে, ফিকহ মাসাইলের ক্ষেত্রে কে বড়, তাফসীরের ক্ষেত্রে কে বড়, বলা যাবে। আচ্ছা,
যদি শহর ভিত্তিক বলা হয়, দামামের মধ্যে কে বড় আলেম বলা যেতে পারে? বলা যাবে মোটামুটি, কিন্তু গোটা সৌদি আরব মুশকিল। সৌদি আরব গোটা এত শহরের নলেজই নেই, অথবা সবগুলিকে কম্পেয়ার করে বলা হতে পারে একটা জিজানে লুকিয়ে আছে বড় আলেম, যেটা দামামের চাইতে বড় আলেম আছে, আমার খবরই নেই, ঠিক না? কিন্তু দামাম সম্পর্কে যদি বলা হয় আরবি নাম দিয়ে, বাংলার মধ্যে বেশ কিছু আলেম আছে, তার মধ্যে অমুক বেশি, বলা অনেকটা সহজ। বাংলার মধ্যে খাস করে দিলেন, এটা মোতলাকান থাকলো না, তার মধ্যে আবার দামাম শহর খাস করে দিলেন, তারা অনেকটা সহজ। কিন্তু গোটা সৌদি আরবে যত বাংলা দাঁড়িয়েছে তার মধ্যে কি সবচেয়ে বড় আলেম? তাহলে এই ক্ষেত্রে আমরা ভুল হইতে পারি সিদ্ধান্ত। তো ওই রকমই সনদের ব্যাপারটি বলছেন আল মুখতার, মানে সবচেয়ে উত্তম হচ্ছে আন্নাহু লা ইউজজামু ফি ইসনাদিন, কোন সনদ সম্পর্কে অকাট্য ভাবে বলা যাবে না বা দৃঢ়তার সাথে বলা যাবে না যে আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, ব্যাপক অর্থে সমস্ত সনদের মধ্যে সবচেয়ে বেশি এই সনদটি সহিহ, এই কথা বলা যাবে না। কারণ লিআন্না তাফাওয়াতা মারাতিবিস সিহহাতি মাবনিউন আলা তামাক্কুনিল ইসনাদে মিন শুরুতিস সিহহা, কারণ সহিহ হওয়ার যে স্তরগুলি রয়েছে সেগুলির বিভিন্ন হওয়া, তাফাউত বা পার্থক্য হওয়া, এটি নির্ভরশীল, মাবনিউন মানে নির্ভরশীল, আলা তামাক্কুনিল ইসনাদে, সনদের আলা তামাক্কুনিল ইসনাদে মিন শুরুতিস সিহহা, সহিহ হওয়ার যে শর্তগুলি রয়েছে, কয়টি শর্ত রয়েছে? 5টি। এই শর্তগুলি থেকে ওই সনদের মজবুত হওয়ার উপর নির্ভরশীল। এই সহিহ হওয়ার যে 5টি শর্ত আছে, এগুলি কোন সনদে বেশি মজবুত হয়ে পাওয়া যাচ্ছে, এই যে সিলসিলাটা আছে, এর মধ্যে যে বর্ণনাকারীগুলি আছে, এরা বেশি স্মৃতিশক্তি দিয়ে প্রখর, এরা বেশি ইমানদার না এই সনদে যারা আছে তারা বেশি ইমানদার, এর উপর নির্ভরশীল। তাহলে কি করে আম ভাবে বলে দেবেন যে যতগুলি সনদ আছে বাসরা, কুফা, মেশর, আরব, আজম সব মিলে এই সনদটা বেশি মজবুত, কি করে বলবেন? তাই বলছেন যে ওয়ায়ানদুরু তাহাক্কুকু আলা দারাজাত ফি জামি'i শুরুতিস সিহহা, বলছে যে সহিহ হওয়ার যে সমস্ত শর্তগুলি রয়েছে তার মধ্যে যে সবচাইতে উচ্চ স্তরের মর্যাদা রয়েছে সহিহ হওয়ার দিক দিয়ে, সেটা পাওয়া একেবারে অত্যন্ত কম, বিরল। নাদের মানে বিরল, সবচাইতে উচ্চ মর্যাদার এই হাদিসটি একবারে সহিহ হওয়ার একবারে উচ্চ স্থানে আছে, এইরকম পাওয়া খুবই মুশকিল। ফাল আউলা, সুতরাং উত্তম হচ্ছে কি, আল ইমসাক আনিল হুকমি লি ইসনাদিন বিআন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান। সুতরাং উত্তম হচ্ছে কি, আউলা মানে উত্তম, উত্তম হচ্ছে কোন সনদ সম্পর্কে হুকুম লাগানো থেকে বিরত থাকা। ইমসাক মানে বিরত থাকা, যেন রোজা সিয়ামকে ইমসাক বলা হচ্ছে অর্থ। আল ইমসাক আনিল হুকমি লি ইসনাদিন, কোন ইসনাদ সনদকে এর উপর হুকুম লাগা থেকে বিরত থাকা, কি বলে, যে সেটা হচ্ছে সমস্ত সনদগুলির মধ্যে সবচেয়ে বেশি সহিহ, এই হুকুম লাগানো থেকে, এই কথা বলে আখ্যায়িত করা হতে বিরত থাকা। ও মা যালিকা, তা সত্ত্বেও ফাকাদ নকিলা আন বাযিল আইম্মা, কতিপয় ইমাম থেকে বর্ণিত হয়েছে, আল কাউলু ফি আসাহিল আসানিদ, যে তারা কি বলেছেন সনদগুলির মধ্যে এটা বেশি সহিহ, এই কথা বেশ কিছু আলেম আইম্মা ইকরামগণ বলেছেন, মানে হাদিসের ইমামগণ বলেছেন। ওয়াজাহিরু আন্না কুল্লা ইমামিন রাজ্জাহা মা কাওয়িয়া ইনদাহু, তাহলে ইমামগণ কোত্থেকে বলেছেন? তাদের ইলম মোতাবেক বলেছেন, তাদের কাছে যতটা নলেজ এসেছে বলেছেন। এখন দামেস্কের লোক শাম দেশে বাস করেছে, সেই মুহাদ্দিস, শাম দেশে যতগুলি মুহাদ্দিসকে তিনি পেয়েছেন অথবা যতগুলি মুহাদ্দিস সম্পর্কে তিনি জেনেছেন, তাদের সম্পর্কে তার নলেজ মোতাবেক বলেছেন যে এই সনদটা বেশি সহিহ। আমি 100টি সনদ জানি, এর মধ্যে এটা বেশি সহিহ। কিন্তু মক্কা মদিনা কেমন করে দায়িত্ব নেবেন শাম দেশ থেকে? হ্যাঁ, আজারবাইজান, উজবেকিস্তানে কেমন করে দায়িত্ব নেবেন উনি? যদি মরক্কো আর আলজাজায়ের হয় তো তার দায়িত্ব কেমন করে নেবেন উনি? তাই বলছেন যে জাহের আর স্পষ্ট কথা হচ্ছে যে আন্না কুল্লা ইমামিন, প্রত্যেক ইমাম যারা এই আসাহুল আসানিদ বলেছেন যে সহিহ, বেশি সহিহ সনদ আছে, তারা রাজ্জাহা মা কাওয়িয়া ইনদাহু, তার নিকটে যে সনদটি বেশি মজবুত হয়েছে সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, যে এটা বেশি সহিহ, তার মত সেটা। সেই মতের সাথে অন্য মুহাদ্দিস একমত নাও হইতে পারে। ফামিন তিলকাল আকওয়াল, ওই সব উক্তির মধ্য থেকে এখানে কয়েকটি উক্তি বর্ণনা করা হচ্ছে যে কোন কোন সনদগুলিকে সবচেয়ে বলিষ্ঠ সনদ বলা হয়েছে বা সহিহ সনদ বলা হয়েছে। আন্না আসাহাহা, ওই সনদগুলির সবচেয়ে বেশি সহিহ সনদ হচ্ছে 1 নম্বর ক জোহরি আন সালেমিন আন আবি, জোহরি, ইমাম জোহরি ইবনে শাহাব জোহরি বর্ণনা করেছেন সালেম
ইবনে আব্দুল্লাহ থেকে, আর সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর তার পিতা আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এই সনদ খুব মশহুর প্রসিদ্ধ সনদ, এই সনদটি সবচেয়ে মজবুত। কোন কোন আইম্মা বলেছেন এটা, হ্যাঁ ঠিক আছে, আব্দুল্লাহ বিন ওমর। তারপরে এটা কার থেকে বর্ণিত, বলছে রবিয়া যালিকা আন ইসহাক ইবনে রাহওয়াই ওয়া আহমদ। এই উক্তিটি বর্ণিত হয়েছে ইমাম ইসহাক বিন রাহওয়াই, যে ইমাম আহমদের সহপাঠী ছিলেন। যেমন তেমন ইমাম না, যেন ইমাম আহমদ চার ইমামের এক ইমাম হয়ে তার মযহাব হয়ে গেছে, ইমাম আহমদকে অনেকেই চিনছেন। হ্যাঁ, ইমাম আহমদের বড় কিতাব মুসনাদ আহমদ আছে, সেজন্য অনেকেই চিনছেন, কিন্তু ইমাম ইসহাককে চিনছেন, অথচ একই সাথে একসাথে পড়াশোনা করেছেন, কাছাকাছি, তার কাছাকাছি ইমাম ছিলেন, তিনি আলেম ছিলেন, মুহাদ্দিস। এবং ইমাম আহমদ তার সঙ্গী। এই দুইজনের মত হচ্ছে সবচেয়ে সহিহ সনদ হচ্ছে জুহরি যদি বর্ণনা করে সালেম থেকে তাবেই, আর সালেম তাবেই যদি তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে। ইবনে সিরিন বর্ণনা করছেন আন আবিদা, আবিদা থেকে, আবিদা সালমানি থেকে, ইনি তাবেই। আর আবিদা সালমানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা। এই সনদকে অনেকেই কি করেছেন, বলেছেন সবচেয়ে সহিহ সনদ। যদি কুফার দিকে দেখা হয়, ইরাকের দিকে, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছিলেন হিজরত করে, তাহলে সেখানকার জন্য ঠিক আছে, ওইখানে এটা বেশি সহিহ সনদ ছিল। এই মত পোষণ করেছেন রবিয়া যালিকা। এই উক্তিটি বর্ণিত হয়েছে ইমাম আলী ইবনুল মদিনী থেকে এবং ইমাম আল ফাল্লাস থেকে। এরা হাদিসের জারহে তাদিলের ইমাম, সহিহ জয়ীফের উপরে যারা হুকুম লাগিয়েছেন তাদের প্রখ্যাত ইমামেরা ছিলেন। আলী ইবনুল মদিনী ইমাম বুখারীর উস্তাদ। আলী ইবনুল মদিনী। জিম মানে হয় বর্ণনা করেছেন আমাশ, সুলাইমান আল আমাশ বর্ণনা করেছেন ইব্রাহিম থেকে, আর ইব্রাহিম নাখি বর্ণনা করেছেন আলকামা থেকে, আলকামা বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় হিজরত করে চলে গেছিলেন। এই উক্তিটি, এটা সবচেয়ে সহিহ সনদ, এটা বর্ণনা করা হয়েছে রবিয়া যালিকা আন ইবনে মাইন, ইয়াহিয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে। দাল মানে ঘ হচ্ছে। জোহরি আলী ইবনে হুসাইন থেকে বর্ণনা করেছেন, মানে জাইনুল আবেদিন থেকে। এই আলী ইবনে হুসাইন, হুসাইনের ছেলে আলী ছিলেন জাইনুল আবেদিন। জাইনুল আবেদিনের নাম শুনেনি? আমার দেশের গজলে বলে না, হ্যাঁ, জাইনুল আবেদিনের কান্দ নামাকে শুনতে দাও, এরকম একটা বাংলা কবিতা আছে। তো আলী জাইনুল আবেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, নাবালক অবস্থায় ছিলেন ওই যে এই কারবালা দুর্ঘটনা ঘটার সময়। আর তিনি তার পিতা থেকে, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আর তিনি হুসাইন বর্ণনা করেছেন সাহাবী থেকে বর্ণনা করেছেন, তার পিতা আলী ইবনে আবি তালিব চতুর্থ খলিফাতে বর্ণনা করেছেন। এটা বেশি সহিহ সনদ। রবিয়া যালিকা, এই উক্তিটি বর্ণিত হয়েছে আবু বকর ইবনে শাইবা, একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, তার থেকে বর্ণিত হয়েছে। এটা বেশি সহিহ সনদ, সাহাবী থেকে বর্ণনা করেছেন। আবার আরেকটি মানে উক্তি বর্ণিত হয়েছে যে সবচেয়ে সহিহ সনদ হচ্ছে ইমাম মালিক, ইনি ইমাম, আর তার ওস্তাদ হচ্ছে নাফে, যিনি তাবেই ছিলেন এবং গোলাম, ইবনে উমরের গোলাম, নিজের বাড়িতে থেকে গোলাম, সবসময় ওস্তাদের কাছ থেকে, মানে নিজের মনিবের কাছ থেকে শিখেছেন তিনি হাদিস। আর তিনি বর্ণনা করেছেন তার মনিব আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। এই উক্তিটি বর্ণিত হয়েছে, এটা সবচেয়ে বেশি সহিহ সনদ রবিয়া যালিকা আনিল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে। তাহলে এগুলো আইম্মায়ে কেরামদের নিজের নিজের মত, এক এক দিকে লক্ষ্য করলে বলা যেতে পারে যে ঠিক আছে। হ্যাঁ, তিনি যতটা জেনেছেন সেই হিসেবে বলেছেন। ইমাম বুখারী জেনেছেন যতগুলি সনদ তার কাছে এসেছে, তার মধ্যে দেখছেন এটা আমার কাছে বেশি মজবুত লাগে, তাই তিনি বলেছেন। জি, অন্যরা অন্যটাকে বলেছেন, ইমাম আহমদ অন্যকে বলেছেন, আলী ইবনে মাদিনী অন্যকে বলেছেন, এইভাবে বলেছেন। কিন্তু এইভাবে মুতলাক আমভাবে ব্যাপক হুকুম লাগিয়ে দেওয়া ঠিক না। এইরকমই একটা ছোট্ট বাংলাদেশে যদি হয়, আর যদি কোনো লোক যারা বেশি কথা বলে তাদের এরকম কথা শোনা যায়, হ্যাঁ, বাংলাদেশ মধ্যে সবচেয়ে বড় আলেম উনি, আরে কিছুক্ষণ বক্তব্য শুনেছে বা কিছু, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, কি করে সবচেয়ে বড় আলেম, যাও জয়ী বয়ান করে সবচেয়ে বড় আলেম, তোমার কোনো জ্ঞানই নেই, ঠিক না? তো কথা হচ্ছে যে এমনকি যারা হাদিসেরও পণ্ডিত, তারাও তো বহু বিদাতি হয়ে আছে। তাহলে কি করে আপনি হুকুম লাগছেন অমুক সবচেয়ে বড় আলেম? তাহলে আপনার জানা কতটা আছে? এমন এক ব্যক্তি যে গোপনীয় আছে, তার খবর রাখেন, হয়তো সেই বড় আলেম এলেম রাখে, কিন্তু তার প্রচার হয়নি, বাংলাদেশে কেন, এখানেও আছে এমন লোক, যেই ব্যক্তি টিভিতে আসেন বক্তব্যের দিক দিয়ে, অথবা অনেক লিখেনি, গোপনীয় হয়ে আছে, তারপরে ওই ডক্টরেট করেননি, সেই জন্য ওকে অনেকে চিনে না, কিন্তু এলেমের দিক দিয়ে বড় বড় ডক্টরেট যারা করেছে ইসলামের উপর, তাদের চেয়ে অনেক বড় এলেম রাখে। এরকম বহু আলেমকে আমি জানি।
তাহলে অনেকে হয়তো তার খ্যাতি ছড়ায়নি, কিন্তু এলেম তার কাছে অনেক বেশি আছে। ছেড়ে দিই এখান থেকে, কারণ তারপরে লম্বা আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।